আর একদিন পর অনুষ্ঠিত হবে বগুড়া ৬ শেরপুর ৩ আসনের উপনির্বাচন। সকাল থেকেই শেষ হয়েছে প্রচারণা। নির্বাচন উপলক্ষে জনগণের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আর একদিন পরেই তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৩ ও স্থগিত হওয়া শেরপুর ৩ আসনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত উপনির্বাচন। এরই মধ্যে সকাল থেকেই শেষ হয়েছে প্রচারণা। বগুড়া সদর আসনে নির্বাচন উপলক্ষে জনগণের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশায় মুখিয়ে আছেন জনগণ। বগুড়ার যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন ইনশাআল্লাহ বাসাবের হাত দিয়ে আমরা তারেক রহমানের কাছ থেকে আমরা সব উন্নয়ন বুঝে নেব ইনশাআল্লাহ। সুষ্ঠু অবাধ নির্বাচন চাই এবং বগুড়ার বেকার সমস্যা যারা দূর করবে তাদের পক্ষে আমরা ভোট দিই। প্রচারণা শেষ হবার আগে ভোটারদের দাঁড়ে গিয়েছেন বগুড়া আসনের বিএনপি ও জামাতের প্রার্থীরা। দিয়েছেন উন্নয়নের প্রতিশ্রুতি। কাজী বগুড়াকে মাস্টার প্ল্যান অনুযায়ী একটি আধুনিক বগুড়া শহর যদি আমরা গড়ে তুলতে চাই, তবে বিএনপির বিকল্প নাই, ধানের শীষের বিকল্প নাই। বগুড়াকে উত্তরাঞ্চলের বাণিজ্যিক রাজধানী ও পরিবেশ বান্ধব মহানগরীতে গ্রিন মেগা সিটিতে রূপান্তর, এটাই হলো আমাদের ভিশন। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এদিকে শেরপুরে জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে স্থগিত হয় নির্বাচন। ৯ এপ্রিলের নির্বাচনে ভোট দিতে বেশ উচ্ছ্বাস দেখা গেছে জনগণের মধ্যে। যে অভিজ্ঞ আমরা সেরকম একজন এমপি চাচ্ছি, সেবা করতে পারে, উন্নয়ন করতে পারে, সবার ভালো করতে পারে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলার কোন রকম ঘাটতি রাখবো না, যাতে এই নির্বাচনটি কোন রকম সহিংসতা ছাড়াই আমরা এই নির্বাচনটি সমাপ্ত করতে পারি। বগুড়া ৩ আসনে ১৫১টি কেন্দ্রে মোট ৪,৫০,৩০৭ জন এবং শেরপুর ৬ আসনে ১২৮টি ভোট কেন্দ্রে ৪,১৩,৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।